জানেন যেহেতু আগামী জুমাটা আমরা এই বিষয়টা পার করে চলে আসবে, তো এই কদর জাগার নিয়মটা সবচেয়ে বেটার এবং নিয়ম হচ্ছে ভালো, যে যারা একা একা নামাজ পড়তে পারে তারা তাদের মতো করে যেখানে সুবিধা হবে সেখানে তারা রাত্রি জাগবে, যেখানে তাদের জন্য সুবিধা হবে, যে তারাবিটা আমি একাই, তারাবি যেটা ওইটাই তারাবি যেটা ওইটাই নামাজ করতে হবে এবং বেতর সুন্নাত পড়ে নিলেন, এসা পড়ে নিলেন, চলে গেলেন বাড়ি। আপনার জন্য যে জায়গাটা সুবিধা হবে, মাঠে করেন, ছাদে করেন, বাড়ির ঘরে করেন, মসজিদ ভালো হবে মসজিদে করেন, যেখানে যার তার জন্য ভালো হবে সে সেখানে জাগবে, কোরআন তেলাওয়াত করবে, কান্নাকাটি করবে, তাসবিহ তাহলিল করবে, নামাজ পড়বে, দোয়া করবে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রাতটাকে তারা অতিবাহিত করবে। আমরা কতবার 2 রাকাত করে ছেড়ে দিলাম, 4 রাকাত নামাজ পড়া ছেড়ে দিলাম। বলে দেন সোজা সাপটা কথা যে আমরা পড়তে পারি না, আমরা পড়তে পারবো না, প্যাঁচ লাগিয়ে এই কথা না বলে বলছে আগেকার মৌলবীরা ছিল একরকম, এখনকার মৌলবীরা আর এক রকম। বলে দেন যে আমরা পারবো না, পড়িয়ে দেন, হয়তো আমি পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। প্যাঁচ লাগিয়ে কেন কথা বলছেন বাবজি? আগেকার মৌলবীরা আলাদা ছিল, আগেকার মৌলবীরা আলাদা ছিল না। আগেকার মানুষ বেশি মূর্খ ছিল, আগের চেয়ে আগের তুলনাতে এখন মানুষ অনেকটা শিক্ষিত হয়েছে বিষয়গুলোতে। হয়নি ভাবছেন? হয়নি ভাবছেন? হয়েছে। তাই আমরা বলছি সেই কথাটা তারা বলতে সাহস পেত না। আরে মূর্খ মানুষকে কি বলবো, তারা তো বুঝতে পারবে না। আর আমরা মনে করছি আপনি পারবেন 2 রাকাত পড়াতে, আপনি 4 রাকাত পারবেন, সূরা নাস ফালাক দিয়ে 2 রাকাত পড়াতে পারবেন, সূরা ইখলাস কাউসার দিয়ে আপনি 2 রাকাত তারাবি পড়াতে পারবেন। আমি এজন্য চলে গেলাম যে 2 রাকাত আপনারা পড়িয়ে নেন, ভেতরটা 3 রাকাত আপনি সূরা নাস ফালাক ইখলাস দিয়ে পড়িয়ে দেন, পারবেন, এটা আমার বিশ্বাস ছিল। এজন্য আমি ছেড়ে দিয়েছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। প্যাঁচ লাগিয়ে আপনি বলছেন আগেকার মন বেড়েছিল একরকম, এখনকার মন বেড়ে একরকম, বলেন যে আমি 10টা মানুষকে পিছনে রেখে পড়াতে পারবো না, এটা আমাকে ভয় লাগে। বলে দেন সোজা সবটা কথা, তাকে আমার কথা সোজা সিম্পল কথা, আমি প্যাঁচ লাগাতে যাই না, তাতে আপনার গায়ে লাগুক আর বাইরে লাগুক। সম্মানিত উপস্থিতি, যাকাত কাকে দেবেন, শেষ কথা, কদর শেষ হলো, এবার যাকাত আপনি কাকে দেবেন। যারা যাকাত ব্যাপারটা বুঝলেন তারা অতি দ্রুত যাকাত বের করেন এবং পাবলিককে, মানুষকে যাকাত দেন। যাকাত মনে রাখবেন সোজা সবটা কথা, মাকে যাকাত দেওয়া যাবে না, বাবাকে যাকাত দেওয়া যাবে না, নানা নানিকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ এক কথায় যাদের মাধ্যমে আপনার পৃথিবীতে জন্ম তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। 2, যারা আপনার মাধ্যমে জন্ম নিয়েছে, যারা আপনার মাধ্যমে জন্ম নিয়েছে, এই জন্ম নিয়ে আপনার মাধ্যমে ছেলে মেয়ে পোতা পতিন এই যে নিচে দিকে চলে গেল, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না, এটা হারাম। যাকাত তাহলে কে পাবে? 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারবেন, 8 শ্রেণীর মানুষ। আর 8 শ্রেণীর মাধ্যমে নানা নানি বাবা মা ছেলে মেয়ে পোতা পতিন এরা নেই, এজন্য এটা হারাম। তাদেরকে দিবেন 1 নাম্বার, মুখস্থ করে নেন, যারা অভাবী ব্যক্তি তাদেরকে আপনি যাকাত দেবেন। গরিব যারা, অর্থাৎ তারা খাটে খায় কিন্তু প্রয়োজন পূরণ হয় না, অসুখ আছে, অসুখের কারণে পরিবারে আর টাকা পয়সা নেই, আপনি তাকে দিতে পারবেন। অভাবী মানুষ যে ব্যক্তি এলাকার, তাকে আপনি যাকাত দিতে পারবেন, গরিব মানুষকে। নাম্বার 2, মিসকিনের বিষয়টা আলাদা জানছেন, পেটে ভোগ আছে, বাড়িতে টাকা পয়সা নেই, কিন্তু এত সুন্দর রাস্তা পথে চলাফেরা করছে, বলতে লজ্জা পাচ্ছে, আপনাকে তাকে খুঁজে বের করতে হবে। আর মিসকিনকে খাবার দেওয়া সব থেকে ভালো কাজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা মিসকিনকে খাবার দাও আর জেল মুক্ত মানুষকে জেল থেকে মুক্তি করো, সহজে জান্নাতে চলে যাও, বুখারীর হাদিস। তাহলে মিসকিন। নাম্বার 3, যারা যাকাতের টাকা কালেকশন করে বেড়ায়, যাকাত কালেকশন করে জমা করলো আবার দিয়ে বেড়ায়। আগেকার যুগে এটা হতো, সাহাবীদের যুগে, বাদশাদের যুগে, যে যাকাত আমভাবে আদায় করা হতো, আর যাকাত আদায় করে এক জায়গাতে জমা করা হতো, গোটা দেশের যাকাত এক জায়গাতে জমা করা হতো, আর সেখান থেকে মানুষের জন্য বন্টন করা হতো। ওই কাজে যারা যুক্ত থাকবে, এখন বর্তমানে ওই যারা মাদ্রাসার আলেম ওলামারা কালেকশন করছে, এটা ধরে নেন, কথার কথা, এটা ধরে নিতে হবে আপনাকে, কারণ তারা ছাড়া যাকাতের কালেকশন এখন আর বর্তমানে কেউ করতে চায় না, লজ্জাতে আমরা বাধ্য হয়ে পড়ি। আপনাকে দিলে আপনি করবেন না, তো দায়িত্ব নেবেন না। এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। কোন ইমাম সাহেবকে দেখছেন, কোন মৌলভী সাহেবকে দেখছেন, কোন মাদ্রাসার আলেমকে দেখছেন যাকাত কালেকশন করতে পারছেন, 500 টাকা তার পকেটে ভরে দিলেন, এটা থাকেন, বুঝতে পারলেন না কথা, ওকে দেওয়া যাবে, হালাল। নাম্বার 4, মুআল্লাফাতুল কুলুব, নতুন কোন ব্যক্তি মুসলমান হয়েছে তাকে যাকাত দেন, সে যেন ইসলামের দিকে আরো বেশি বেশি করে ঢুকে, আরো 10টা মানুষকে বলতে পারে ইসলাম খারাপ নয়, ইসলাম ভালো, তাকে আপনি দিতে পারবেন ইসলামের দিকে নিয়ে আসার জন্য। অথবা কোন ব্যক্তি ইসলামকে ভালোবাসে কিন্তু লোকটা গরিব, ভালোবাসে ইসলামকে, মুসলমান এখন হয়নি, তাকে আপনি যাকাতের টাকা দিলেন, যাতে করে তার ধারণা পরিবর্তন হয়।